সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনে অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, খাদ্য দপ্তরে 700 শূন্য পদে সাব ইন্সপেক্টর নিয়োগের অনুমোদন দিল নবান্ন। বিস্তারিত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই যে খাদ্য দপ্তরে আপনাদের 700 শূন্য পদে নিয়োগ করবে ইন্সপেক্টর, তো সেটা কিভাবে নিয়োগ করবে এবং কতজন এবং কিভাবে, সমস্ত ডিটেলস আপনাদের সামনে আলোচনা করব আজকের ভিডিওতে। তো আসুন বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যায়। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে খুব শীঘ্রই রাজ্যের খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ইতিমধ্যে রাজ্যে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের জন্য নবান্ন থেকে অনুমোদন দেওয়া হয়েছে। নবান্নের অনুমতি পেয়ে রাজ্যের খাদ্য দপ্তরে পাবলিক সার্ভিস কমিশনকে নিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করার প্রস্তাব পাঠাবে। রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন খাদ্য দপ্তর অনুমোদিত পেলেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এবার প্রায় 700 শূন্য পদে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের অনুমোদন দিয়েছে নবান্ন। তো বুঝতেই পারছেন, ইতিমধ্যেই কিন্তু নবান্ন থেকে কিন্তু সেটা কিন্তু বলে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিছুদিনের মধ্যেই কিন্তু এই 700 শূন্য পদে সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং যখনই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন কিন্তু আমরা ভিডিও করে আপনাদের সবার আগে জানিয়ে দেবো। ভিডিওর নিচে দেখুন লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে, সেখানে ক্লিক করে ডান দিকে একটা ঘন্টা মতো আসবে, ঘন্টাটাকে ক্লিক করে অল করে রাখুন, যাতে যখনই এর নিয়োগ বেরোবে অনলাইনে আবেদন প্রক্রিয়া, তখন কিন্তু আমরা সবার আগে আপনাদের জানিয়ে দেবো। ফুড সাব ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগে আজকের পোস্টে বিস্তারিত জানাবো আপনাদের। অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হলে আপডেট কিন্তু সবার আগে আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে। পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অধীনে ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে। এবারে মোট শূন্যপদ প্রায় 700টি। মাধ্যমিক পাস করে থাকলে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করার জন্য বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী এখানে বয়সের ছাড় পাবেন। অনলাইনে আবেদন করা যাবে। পশ্চিমবঙ্গে এসসি এসটি এবং কমপক্ষে 40% প্রতিবন্ধী প্রার্থীর আবেদন ফি জমা দিতে হবে না। তো বুঝতেই পারছেন, রাজ্যের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন কিন্তু এই ফুড সাব ইন্সপেক্টর পদে, এবং অনলাইনে আবেদন করতে হবে। 18 থেকে 40 বছর কিন্তু বয়স ধার্য করা হয়েছে এবং এসটি এসসি এবং যারা রয়েছেন 40% কিন্তু তাদের আবেদন ফি দিতে হবে না, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। পশ্চিমবঙ্গের সমস্ত চাকরির প্রার্থীদের জন্য আপডেটটি জানিয়ে দেওয়া হলো। এখনো নিয়োগ বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি। পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলে আপডেট দিয়ে সবার আগে আপনাদের আমি জানাবো। গতবারের অর্থাৎ 2018 সালের ফুড সাব ইন্সপেক্টর পদের ইন্টারভিউর প্রক্রিয়া এ মাসের 1 তারিখ থেকে শুরু হচ্ছে এবং এই ডিসেম্বর মাসের মধ্যেই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করবে পাবলিক সার্ভিস কমিশন। ডিসেম্বরের মধ্যেই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হলে জানুয়ারি মাসের শুরুতে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে এবং তারপরেই যারা চাকরি পাবেন তারা কিন্তু কাজে যোগ দেবেন। উল্লেখযোগ্য, গতবারের মোট শূন্যপদ ছিল 957টি। তো এই ছিল যে ফুড সাব ইন্সপেক্টর পদে যে নিয়োগের বিজ্ঞপ্তি, এবং তা কিন্তু বেরোবে কিছুদিনের মধ্যেই এবং তার কিন্তু নতুন আপডেট আমি আপনাদের সামনে টোটালটা আলোচনা করলাম। এখানে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং বয়স এবং কারা আবেদন করতে পারবেন সমস্তটাই কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। এরপরে অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু বেরোলেই আমরা সবার আগে আপনাদের ইনফর্ম করব। তার জন্য অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, কারণ যখনই বেরোবে তখনই কিন্তু আমরা সবার আগে আপনাদের জানিয়ে দেবো। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীকালে নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন কোনো ইনফরমেশন নিয়ে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।